আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার উপর রাগ করে লাভ নেই অপু, আমার তোমার উপরে কোনো রাগ নেই মা। সতীনাথ বাবু যদি তোমার আর অপর্ণার কথা বাইরের কারোর মুখ থেকে জানতে পারে খুব কষ্ট পাবেন। হ্যাঁ, সেটা আমিও জানি, আর অপর্ণাও সেটা রিয়েলাইজ করেছে, তাই ও নিজেই বলবে ঠিক করেছিল। তোমাকে ওনারা ভরসা করেন, তুমি বললে হয়তো ওনারা একটু আশ্বস্ত হবেন। বলবো মা, কিন্তু এখনই তো এই পরিস্থিতি নেই। এত বড় একটা ধাক্কা, সেটা সামলে নিক, তারপর না হয়। আমার মনে হয় আর দেরি করো না, কিন্তু দেখো বেশি দিন ফেলে রাখা ঠিক নয়। সব সময় সবুরে সবকিছু ভালো হয় না। তুমি চিন্তা করো না মা, আমি চেষ্টা করব সবটা সামলে নেওয়ার। যেটা চেয়েছিলাম সেটা এখন সবার চাওয়া। গুড মর্নিং আর্যদা। গুড মর্নিং মাদার-ইন-ল। গুড মর্নিং। আর্যদা, অপর্ণার বাবার হঠাৎ এরকম হলো কেন? ওই হার্টে ব্লকেজ পাওয়া গেছে। ঠিক আছে, আমি উঠলাম, ওকে অফিস বেরোতে হবে। মাথায় এখন অনেক চিন্তা অপু তোর বাবাকে নিয়ে। বাড়ি ফিরলে মানুষটাকে কদিন সাবধানে সাবধানে রাখতে হবে। ওষুধপত্র কি দেবে আমি তো অত বুঝবো না, আমার মাথায় এসব ঢুকবে না। কোন ওষুধটার পর কোন ওষুধটা খাওয়াতে হবে এসব ডাক্তারবাবুর থেকে ভালো করে জেনে নিস, সেই মতো গিয়ে। কে তোকে কি বলছি তুই শুনতে পাচ্ছিস না? হ্যাঁ বলতে কি হয়? হ্যাঁ শুনছি। চাটা খেয়ে নে, ঠান্ডা হয়ে যাবে। নে খেয়ে নে, হাসপাতাল থেকে ফিরতে ফিরতে দেরি হয়ে যাবে, তখন খাওয়া হবে কি হবে না। খাবো না, রেখে দাও। মানে তাহলে আমি তাড়াহুড়ো করে বানালাম কেন? রেখে দিলে তো আর নষ্ট হবে না। না নষ্ট হবে সেটা কথা নয়, কাল রাতেও তো খাসনি কেন? খিদে পাচ্ছে না? না নেই খিদে। কেন যে পাইনি সে তো আমি বুঝতেই পারছি। আমার উপর রাগ করে লাভ নেই অপু, আমার তোমার উপরে কোনো রাগ নেই মা। শোন অপু, যা বলেছি তোর ভালোর জন্যই বলেছি, তার জন্য এরকম ভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না। বুঝবি যা করছি ভালোর জন্যই করছি। জোর করো না আমায় প্লিজ। জোর করছি না, আমি বলছি। আপনার এক কথা বলাকে জোর করাই বলে। খেতে হবে না তোকে, খেতে হবে না। দেখি তুই কতদিন না খেয়ে থাকতে পারিস। বাবা মা যেটা করে সেটা ভালোর জন্যই করে অপু, তুই কেন করছিস এরকম? তুই থাক না আগে। আজ মনে হচ্ছে দিনটা বেশ ভালো যাবে, কারণ ঘুম থেকে উঠে আমি মানসির মুখে হাসি দেখলাম। বসো, চা দিচ্ছে। তো কারণটা কি সেটা জানতে পারি? মাদার-ইন-ল, আমার খুশির কারণটা কি আপনি বলবেন? আমি কি করে বলবো মানসী? তাছাড়া অর্ক তোমাকে জিজ্ঞেস করেছে, উত্তরটা তুমিই দাও। মা, আমি বেরোলাম। তুমি এত তাড়াতাড়ি অফিসে যাচ্ছ কেন? একটা কাজ আছে, সেটা সেরে আমি অফিসে ঢুকবো। কাজটা কি সেটা আমি জানি। এখন আপনি অপর্ণার বাবাকে হসপিটাল থেকে ডিসচার্জ করে ওদের বাড়িতে পৌঁছে দেবেন, তাই তো? অপর্ণা বাবা হসপিটালে? কি হয়েছে ওনার? পরে কথা বলছি, লেট হয়ে যাচ্ছে। আমি আচ্ছা তুমি যখন জানো তাহলে তুমি বলো না কি হয়েছে। বলবো পরে,
মাদার ইন ল, এখন আপনি আমাদের একটা কথা বলুন। আবার আমাকে নিয়ে কেন পড়লে মানসী? কারণ আর্যদার মা হিসেবে আর্যদার বিয়ের সব দায়িত্বই তো আপনার, মানে আপনিই বলেছেন, তাই না? মাদার ইন ল, এইটা তো অন্তত বলুন, বাড়িতে বিয়ে সানাইটা কবে বাজবে? মানসী, তোমার কানে মনে হয় কিছু কথা গেছে। যদি শুনেই থাকো তাহলে এটা নিশ্চয়ই জানো যে পাকা কথা কিছু হয়নি। সেটাই, কবে হবে? বলে জানতেই পারবে। হয়নি বলেই এখনো তোমাদেরকে কিছু জানানো হয়নি। আচ্ছা তোমরা কি বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না, কি কথা হচ্ছে তোমাদের মধ্যে? শুনলেই তো, বিয়ে হবে, বিয়ে মানেই সানাই বাজবে, বাড়িতে ফুল আলোর সাজ হবে, পুরোহিতের মন্ত্র। অর্ক, অর্ক কি হলো আবার তোমার? কি হয়েছে অর্ক? না, জাস্ট মাথাটা ঘুরে গেল। মানুষের জল দাও তাড়াতাড়ি। কি হলো? এই বাড়িতে একটা কথা বলার উপায় নেই। একটা খুশির কথা বললাম, তার মধ্যে একজনের অসুস্থ শুরু হয়ে গেল। মানসী, তুমি আগে নিজের বিয়েটা সামলাও। দেখছো ছেলেটার শরীর খারাপ, ওর চোখে মুখে জল দাও, ওকে ঘরে নিয়ে যাও, তারপর অন্যের বিয়ে নিয়ে ভেবো, ঠিক আছে? ঠিক আছে, চলো যাও ঘরে যাও, চলো ঘরে যাও। আস্তে। আমাকে তো কাটিয়ে দিলেন, কিন্তু আমার গোয়েন্দাগিরি আমি চালিয়ে যাবই। আর এভাবে আপনাদের সব গোপন খবর বের করব, বিয়ে থেকে বন্ধ ঘরের রহস্য সব। মিস বসু, শুনুন, আমি আপনাকে কাকাবাবুর ওষুধগুলো একটু বুঝিয়ে দিই। মুখটা ওরকম ভাতের হাঁড়ির মতো করে আছো কেন? সুস্থ হয়ে বাড়ি ফিরছো, কোথায় টকবক করবে তা না। এখন তো কোনো সমস্যা নেই, একটু হাসলেও তো আমাদের ভালো লাগে নাকি? পাপ্পু হয়তো কিছু নিয়ে চিন্তা করছে কাকিমা। এখন আবার কিসের চিন্তা তোমার? একটা চিন্তা মিটলে আরো 10টা চিন্তা মাথায় আসে শুনে। এখন সব মন থেকে একদম বাদ দাও। যেমন মন বার করা কথা বলছো, আমাদেরও তো খারাপ লাগে। পরে যাতে আরো বেশি খারাপ না লাগে সেজন্যই ভাবতে হয়। সিস্টার, কাউকে একটা হুইল চেয়ার নিয়ে আসতে বলুন না। না, ওসবের দরকার নেই, আমি হেঁটে যেতে পারবো। জানি পারবেন কাকাবাবু, তবু যে কটা দিন একটু রেস্ট নেওয়া যায়, 2 দিন রেস্ট, তারপর একটু একটু করে হাঁটা চলে। তুমি আমাদের জন্য অনেক করেছো, আর কত করবে গো। আমাকে কি এখনো আপনার পর বলে মনে হয়? আসলে একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে এই কয়েক ঘন্টায়। আমার নিজের কেউ হলে যা করতাম আমি তাই করেছি।